নমস্কার, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। এখন রাত্রি প্রায় 8:30-9টা বাজে। অরিত্র আর অরিত্রর বাবা ওর স্কুলের প্রজেক্ট তৈরি করছে। কালকে সকালেই এই প্রজেক্টটা জমা দিতে হবে, তাই যত রাতই হোক না কেন এটাকে কমপ্লিট করেই রাত্রে শুতে হবে। এই প্রজেক্টটার জন্য মাটির দরকার ছিল। মাটি আনা হয়েছে, কিন্তু মাটিগুলো না দলা দলা ছিল, সেগুলো ওই প্রজেক্টের মধ্যে কিছুতেই দেওয়া যাচ্ছিল না। তাই অরিত্র বুদ্ধি করলো যে মিক্সির মধ্যে মাটিটা দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া। ও তারপরে মিক্সির মধ্যে মাটিগুলো দিয়ে পুরো গুঁড়ো করে নিয়ে ওই প্রজেক্টের মধ্যে দেওয়া হচ্ছে। দেখা গেল খুব সুন্দরভাবে ওটা সেট হয়ে যাচ্ছে। প্রজেক্টটা শেষ করতে করতে মোটামুটি রাত 12টা-12:30 বেজে গেছিল। এখন সকালে 6:30 মতন বাজে। অরিত্র স্কুলে যাবে, ওকে তুলে দিয়েছি। ও ওইদিকে তৈরি হচ্ছে আর আমি এদিকে রান্নাঘরে ওর টিফিন তৈরি করছি। ওর টিফিনে আজকে আমি দিয়েছি লুচি আর আলু ভাজা, আর বাড়ি থেকে খেয়ে যাওয়ার জন্য বানিয়ে দিয়েছিলাম ডালিয়া, কিন্তু ও ডালিয়া খাবে না বলল। তখন আমি আর কি করি, তখন তাড়াতাড়ি করে ছাতু, একটু বিট লবণ, চিনি আর লেবু দিয়ে গুলিয়ে দিই। তাই খেয়ে ও স্কুলের বাস ধরার জন্য নিচে চলে যায়। নিচে গিয়ে দেখি বেশ বৃষ্টি হচ্ছে, অল্প স্বল্প জলও জমে গেছে। ওয়েদার এত ভালো লাগছে, গরমটা একদম কমে গেছে। কয়েকদিন আগে যেন চারিদিকটা জ্বলছিল, এতদিনে যেন একটু আরাম হয়েছে। এই সকালে বৃষ্টি হওয়ার জন্য চারিদিকটা কি সুন্দর মনোরম স্নিগ্ধ লাগছে বলুন। আমার তো দারুণ লাগছে, কিন্তু এই বৃষ্টিতে ছোট ছোট ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে, অফিস দোকানে যাচ্ছে, তাদের একটু কষ্ট। ওই ভিজে যাওয়ার ভয়, আর কিছু না। আমার তো মনে হচ্ছে একটু ভিজে আসি, কিন্তু না, এত সকালে ভিজলে হবে না, এখনো অনেক কাজ বাকি আছে। কথা বলতে বলতে স্কুলের বাস এসে গেছে। অরিত্রকে স্কুলের বাসে তুলে দিয়ে আমি উপরে চলে আসি। আজকে আবার ওদের স্কুলে পিটিএম আছে, আর তার সাথে আছে প্রজেক্টের এক্সিবিশন। যাদের প্রজেক্টটি ভালো হয়েছে তাদের প্রজেক্টটি নিয়ে এই এক্সিবিশনটা হচ্ছে। অরিত্রর প্রজেক্টটি এই এক্সিবিশনে দেখানোর সুযোগ পেয়েছে, তাই আজকে আবার একবার স্কুলে যেতে হবে। স্কুলে যাবার আগে যতটা কাজ পারি গুছিয়ে নিই, আর রান্নাটা স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে নেব। ওর বাবাও আজকে দেরি করে অফিসে যাবে, কারণ ওর বাবারও আমার সাথে স্কুলে যেতে হবে। ঘরের কাজ মোটামুটি সারা হয়ে গেছে। এবার পাউরুটিগুলি সেঁকে জ্যাম মাখিয়ে খেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। বৃষ্টিটা বেশ থেমে গেছিল, তাই স্কুলে যেতে আর কোনো অসুবিধা হয়নি। চারিদিকটা বেশ শুকিয়ে গেছিল। আমরা স্কুলে এসে গেছি, আমাদের পিটিএম অ্যাটেন্ড করাও হয়ে গেছে। এবার যাব যেখানে ওদের প্রজেক্ট এক্সিবিশন হচ্ছে। বাচ্চারা ড্রয়িংগুলো কি সুন্দর বানিয়েছে দেখুন। যেখানে এক্সিবিশন হচ্ছে সেখানে যাওয়ার সাথে সাথে বাচ্চারা এক এক করে
দেখাতে থাকলো আর ওরা কি বানিয়েছে সেটা আমাদের বলতে থাকলো। অরিত্র যেটা বানিয়েছে সেটা হলো যেখানে জলের অভাব সেখানে অল্প জলে কিভাবে ফসল ফলানো যায় তার উপর ভিত্তি করে এই প্রজেক্টটা তৈরি করেছে। Converts cheaper electricity bills than before. It is a one-time solar is the solar energy advantage developed by generating batteries. The roadway helps people to go up a stairs with the help of this roadway. It helps the people to go the destination faster. How water is used to produce electricity at our crop. As you can see over here, it also has some disadvantages and advantages. Disadvantages are to know how water is used. Good morning, ma'am. Like the working model of solar energy, and it has some advantages and disadvantages. Help us to know its advantages are that produce electricity. First, it does not need any electricity, and it is found out in forest power. Like up to 20 liters per hour. The outlets are called drippers. The advantage of drip irrigation is we can save water and the person don't fight for trade, we should flow the water. The water can be wasted and so much water will be flowed away with plants. It is used for agriculture for wheat, maize and rice. It contains few disadvantages also, like when the water can evaporate and due to wind it reduces the efficiency of it. স্কুল থেকে আমরা যখন ফিরি তখন রীতিমতন জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দুজনে তো পুরোপুরি কাক ভেজা হয়ে ঘরে ফিরি। দেখুন কিভাবে আবার বৃষ্টি শুরু হয়েছে। কিছুদিন আগে একটি ব্লগে দেখিয়েছিলাম আমার ঘরের সামনে যে খালি জায়গাটা আছে সেখানকার ঘাস জঙ্গল রোদে পুড়ে কেমন হলুদ হয়ে গেছিল, আর এই দুদিনের বৃষ্টিতেই সেই জায়গাটায় আবার কেমন সুন্দর ঘাসের জঙ্গলে সবুজ হয়ে উঠেছে। বৃষ্টির জল পেয়ে চারিদিকটা একেবারে সবুজ হয়ে উঠেছে। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি এবার রান্নাটা বসিয়ে দিতে হবে। এই যে জিনিসটা দেখছেন না, এটা না ভারী সুন্দর হয়েছে। দুদিন আগে ওর বাবা এনেছে। রান্না করার সময় বাইরের হাওয়া গ্যাসে এসে লাগে, তাতে গ্যাসটা অনেক সময় নিভে যায় বা দপদপ করে। রান্নাঘরে গরমে ঘেমে নিয়ে যেতে হয়, কিন্তু ফ্যান থাকলেও চালানোর কোনো উপায় নেই, গ্যাস নিভে যাবে বলে। কিন্তু এটা লাগানোতে বেশ সুবিধে হয়েছে। বাইরের কোনো হাওয়া এসেও গ্যাসে লাগছে না বা ফ্যান চালাতেও গ্যাস নিভে যাচ্ছে না। বেশ ভালো কাজের জিনিস হয়েছে জানেন। স্কুলে যাওয়ার সময় লাউটা কেটে রেখে গেছিলাম, মাছের মাথা দিয়ে লাউ করব। তাই একটা কড়াইয়ে লাউটা বসিয়ে দিলাম, আর একটা কড়াইয়ে তাড়াতাড়ি করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেল, ওর বাবা আবার খেয়ে অফিসে বেরোবে। ফুলকপি দিয়ে কাতলা মাছ করলাম, আর যে লাউটা রান্না করেছি সেই লাউয়ের খোসা ভাজা। আমি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, আজ তাহলে এই পর্যন্ত।
আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।